সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ, বড়ি আর বেগুন রান্না শুনেই তো মুখে পানি চলে আসলো, এতটাই মজার। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। লেজটা সরিয়ে রেখেছি অন্য একটা রেসিপি করার জন্য। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিব। এখানে বেগুন নিয়েছি, এখন আমি বেগুনগুলো কেটে নেব। এখানে একদম কচি বেগুন নিয়েছি, কচি বেগুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। বেগুনগুলো কেটে সাথে সাথে আমি পানির ভিতর দিয়ে দিব, যাতে করে খার পানির সাথে মিশে যায়, অর্থাৎ কালো পানিটা বের হয়। চাকু দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন। পাটায় নিচ্ছি শুকনা মরিচ, কালো সরিষা, হলুদ সরিষা, এগুলো ধুয়ে নিয়েছি। সাথে দিচ্ছি জিরা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। সব কিছু খুব সুন্দর করে বাটতে হবে। প্রথমে আমি শুকনা মরিচ, সরিষা আর জিরাটা মিহি করে বেটে নেব। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি আধা বাটা করব। মশলা বাটা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। পাটাটাও অল্প পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল, কুমড়া বড়ি দিলাম এবং এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, বাটা মশলা দিয়ে দিলাম এবং কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প করে পানি দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া, লবণ। নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। লবণ হলুদ মাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণ আর হলুদ মাখিয়ে ইলিশ মাছ কিন্তু মিনিমাম 10 মিনিট রেখে দিবেন, এতে করে মাছের ভিতর লবণটা যাবে, খেতে ভালো লাগবে। অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই কষানো মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনি ভাত খেয়ে দেখতে পারেন, অসম্ভব টেস্টি ছিল এই মাছ। গরম পানি দিয়েছি, কুমড়া বড়ি দিয়েছি আর ধুয়ে রাখা বেগুন দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নিব। এর ভেতরে মাছ দিতে যাবেন না, মাছ দিলে এখন কিন্তু গলে যাবে। আগে খুব সুন্দর করে বেগুনটা সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং টকবগে ফুটিয়ে নিব। মাছ রান্না আমার হয়ে গেছে, কমপ্লিটলি ডান। যেমন দেখতে ভালো লাগছে, খেতেও অসম্ভব টেস্টি ছিল। ইলিশ মাছের গন্ধে ভরপুর ছিল। গরম ভাত নিয়েছি, তরকারি নিচ্ছি, ইলিশ মাছের বড়ি নিচ্ছি, বেগুন, সব কিছুই নিয়েছি। লেবু মাখিয়ে খেতে যে কি ভালো লাগছিল, ইলিশ মাছের গন্ধ, সাথে বেগুন, নরম তুলতুলে বেগুন আর নরম তুলতুলে বড়ি একসাথে মাখিয়ে খাচ্ছিলাম, অসম্ভব মজার ছিল। চাইলে আপনারা এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।